হে গাইস, হ্যালো এন্ড ওয়েলকাম সিএসএস ভিডিও সিরিজের আরো একটি পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমরা আলোচনা করব টেক্সট স্পেসিং নিয়ে। এর আগের পর্বগুলোতে টেক্সট ট্রান্সফর্ম, ডেকোরেশন, অ্যালাইনমেন্ট, কালার ইত্যাদি ব্যাপার নিয়ে আলোচনা করেছি। আজকের পর্বে আমরা আলোচনা করব টেক্সটের স্পেসিং নিয়ে। তো চলুন, প্রথমেই আমরা যেটা করবো, এখানে একটা পি ট্যাগ নিব। পি ট্যাগ নিয়ে একটা লম্বা টেক্সট নিব, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা একটা বড় টেক্সট নিলাম। নেওয়ার পর ফ্রন্ট এন্ডে গিয়ে যদি রিলোড দেয়, এটা প্রিভিয়াস করছিল। আচ্ছা দেখুন, এখন কিন্তু আমাদের এই যে টেক্সটটা যেটা নিয়েছি সেটা কিন্তু চলে আসছে। এখন প্রথমেই আমরা যে প্রপার্টিটি ইউজ করবো সেটা হচ্ছে টেক্সট ইনডেন্ট। টেক্সট ইনডেন্টটা আসলে কি করে, এটা না দেখলে আপনারা বুঝবেন না। তো আমি এখানে পিটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখানে আমরা লিখবো টেক্সট ইনডেন্ট, অ্যান্ড দেন এটার ভ্যালু দিয়ে দিচ্ছি আমরা 50 পিক্সেল দিয়ে দিলাম। দেওয়ার পর ফ্রন্ট এন্ডটিকে যদি রিলোড করি, তাহলে আপনি দেখতে পারবেন যে এইখান থেকে আমাদের এই যে জায়গা থেকে শুরু থেকে আমি যদি একটু জুম করি, যে এই পাশ থেকে আমাদের 50 পিক্সেল জায়গা ছেড়ে তারপর লেখাটা শুরু হয়েছে। বাকিগুলো নর্মাল অ্যাজ ইউজুয়াল যেভাবে থাকে সেভাবেই রয়েছে। এই ইন্ডেন্ট দিয়ে আমরা ফার্স্ট লেটারটা বা ফার্স্ট ওয়ার্ডটাকে একটু স্পেস দিয়ে বা এটার লেফটে একটু স্পেস রেখে শুরু করতে পারি। এটা অনেক ক্ষেত্রে অনেক ডিজাইনার করে থাকে। তো আপনি যদি চান সেটা করতে, তাহলে এই টেক্সট ইন্ডেন্ট দিয়ে করতে পারেন। অ্যান্ড দেন আমাদের পরবর্তী যে প্রপার্টিটা রয়েছে আমরা এটা রাখলাম। রাখার পর পরবর্তী যে প্রপার্টিটা রয়েছে সেটা হচ্ছে লেটার স্পেসিং। এখন এটাকে আমরা করে দিলাম 5 পিক্সেল। আমরা 5 পিক্সেল দিয়ে দিলাম। 5 পিক্সেল দিয়ে যদি ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড দেই, এটা অনেক বড়, আমি স্ক্রিনটাকে ছোট করে দেই, রিসেট করে দেই। দেখুন এখন প্রত্যেকটা লেটার এল ও আর ই এম প্রত্যেকটা 5 পিক্সেল একটা গ্যাপ তৈরি হয়েছে প্রত্যেকটার মধ্যে। সেক্ষেত্রে আপনার লেখাটা দেখতে এরকম হবে। আপনার যদি কোনো ক্ষেত্রে লেটার স্পেসিং প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। এইটা যদি আমরা লেটার স্পেসিংটা যদি আমরা এখানে একটা H1 নেই, H1 নিয়ে আমরা যদি এই H1 এর ভিতরে H1টাকে সিলেক্ট করে লেটার স্পেসিংটা ইউজ করি 5 পিক্সেল, বা আর একটু কম দিলে হয়তো বা দেখতে ভালো লাগবে, তাহলে হয়তো বা আপনি বুঝতে পারবেন। দেখুন এইখানে কিন্তু এটা ইউজ করলে মোটামুটি একটু সুন্দর দেখা যাচ্ছে, বা আমাদের অনেক ক্ষেত্রে অনেক ডিজাইনের প্রয়োজন পড়বে, সেই ক্ষেত্রে আপনি একটা ইউজ করতে পারেন। অনেকগুলো ফন্ট, ভিন্ন ভিন্ন স্টাইলের ফন্ট হতে পারে, সেই ক্ষেত্রে অনেকগুলো ফন্ট এমন থাকে যে একটার সাথে আরেকটা লেটার একেবারে গায়ে ঘেঁষাঘেঁষি অবস্থার মতো থাকে। তো সেক্ষেত্রে আপনি যদি চান যে একটার সাথে আরেকটা লেগে না যাবে, একটু দূরত্ব তৈরি হয়, সেক্ষেত্রে আপনি একটু স্পেসিং দিতে পারেন। লেটস সে আমরা যদি এখানে 5 পিক্সেল না দিয়ে 1 পিক্সেল দিই, 1 পিক্সেল দিতে পারি। 1 পিক্সেল দিয়ে যদি রিলোড করি, তাহলে দেখবো যে একটু গ্যাপ তৈরি হয়েছে। বা আরো কম দিতে চাইলে, এখন এটা কিন্তু আপনি নেগেটিভ ভ্যালু দিতে পারেন। এখানে কিন্তু যে আপনাকে পজিটিভ ভ্যালু দিতে হবে, 1 দিতে হবে, 2 দিতে হবে, এরকম না। আমি যদি -1 দিই, সেক্ষেত্রেও কিন্তু এটা কাজ করবে। এখন আমি যদি রিলোড দিই, -1 দিই, তাহলে কিন্তু দেখুন এটা অনেকটা চেপে চলে আসছে। আমি যদি আরো কমিয়ে দিই, এখানে 2 দিই, -2 দিলে দেখবো যে অনেকটা আরো চেপে যাবে। দেখুন আরো কাছাকাছি চলে আসছে। অ্যান্ড দেন আমি যদি এটাকে আরো বাড়িয়ে 5 পিক্সেল করে দিই, তাহলে দেখবেন একটার উপর আরেকটা চলে যাবে। দেখুন এটা কিন্তু একটার উপরে, এখানে আপনি পজিটিভ নেগেটিভ দুইটা ভ্যালুই দিতে পারেন। অ্যান্ড দেন হয়েছে আমাদের লাইন হাইট। তো আমরা এটাকে রেখে এখানে লেটার স্পেসিংটাকে কেটে দেই। আমরা H1 ইউজ করি। লাইন হাইটটা আমরা এখানে ইউজ করলে তো বুঝতে পারবো না। লাইন হাইটটা ইউজ করার জন্য আমাদের এমন একটা টেক্সট লাগবে যেটাতে মাল্টিপল লাইন রয়েছে। দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা লাইন রয়েছে। এখন প্রত্যেকটা লাইনের উপরে নিচে কিন্তু একটা গ্যাপ রয়েছে, ডিফল্ট একটা গ্যাপ। এখন আপনি চাচ্ছেন যে এটা ডিফল্ট গ্যাপটাকে আপনি কম বেশি করবেন, তো সেটা কিন্তু আপনি করতে পারেন। সেটা যদি আপনি করতে চান, আমরা এই পি ট্যাগের মধ্যে করব। লেটার স্পেসিংটাকে কেটে দেই, কেটে দিয়ে আমরা এখানে প্রপার্টিটা ইউজ করি। আমরা এখানে দিব লাইন হাইট দিয়ে আমরা দিয়ে দিলাম 5 পিক্সেল। 5 পিক্সেল একটা লাইন হাইট দিয়ে আমি যদি রিলোড দেই, তাহলে দেখবো যে এটা কিন্তু অনেকটা কাছাকাছি চলে আসছে, বা একটার উপরে আরেকটা উঠে গেছে। এখন আমি এটাকে বাড়িয়ে দিতে পারি। লাইন হাইটের ক্ষেত্রে আপনি পিক্সেল দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারেন। লেটস সে আমরা এখানে আমরা যদি একটু বাড়িয়ে দিই, 15 পিক্সেল দিই, 15 পিক্সেল দিয়ে এখানে যদি রিলোড করি, তাহলে দেখবো যে হ্যাঁ একটু গ্যাপ কিন্তু তৈরি হয়েছে। আমি যদি এটাকে বাড়িয়ে দিই, আরও বাড়িয়ে দিই, লেটস সে আমি এটাকে করে দিলাম 30 পিক্সেল, তাহলে দেখবো যে আরও অনেক বেশি জায়গা নিবে। এখন আপনি যেভাবে চান আপনি সেভাবে কন্ট্রোল করতে পারেন। আপনার যদি লাইন হাইট প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি এভাবে পিক্সেল দিয়ে লাইন হাইটটাকে কন্ট্রোল করতে পারেন। অ্যান্ড দেন আমাদের যেটা রয়েছে ওয়ার্ড স্পেসিংটা কি, এই যে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের কতটুকু দূরত্ব হবে আপনি আশা করি অলরেডি বুঝে গেছেন। আমরা H1 ইউজ করি, আমরা এখানে ইউজ করলাম ওয়ার্ড স্পেসিং আমরা দিয়ে দিলাম এইখানে 10 পিক্সেল। 10 পিক্সেল ওয়ার্ড স্পেসিং দিয়ে যদি আমি রিলোড করি, তাহলে দেখবো যে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের মধ্যে কিন্তু একটা দূরত্ব তৈরি হয়েছে। আমি যদি এটাকে লেটস সে আরো বাড়িয়ে আরেকটু বেশি করি, 20 পিক্সেল দিয়ে দিই, তাহলে দেখবো যে এটা ওয়ার্ডের মধ্যে আরেকটা আরো বড় একটা গ্যাপ তৈরি করবে। প্রত্যেকটা ওয়ার্ড, একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ড অনেকটা বেশি গ্যাপ তৈরি করছে। এখন আপনি এখানেও কিন্তু সেম ভাবে আমরা নেগেটিভ ভ্যালু দিতে পারি। আমরা মাইনাস দিয়ে দিলাম, -20 দিলে একবারে কাছে চলে আসবে। আমরা এখানে 10 দিই, -10 দিয়ে যদি একটু গিয়ে রিলোড করি, তাহলে দেখবো যে এটা কিন্তু একটার সাথে আরেকটা, দেখুন এইগুলো স্পেসটাই রিমুভ হয়ে গেছে। একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের যে স্পেস ছিল সেইটাই এখন চলে গেছে প্রায়। আপনি যদি আরো নেগেটিভ মান দেন, আরো বেশি নেগেটিভ মান দেন, তাহলে আপনার এটা একবার একটা উপর একটা উঠে যাবে। তো
মোটামুটি এই হচ্ছে আমাদের ব্যাপার। এখানে হোয়াইট স্পেস নামে আর একটা ব্যাপার ছিল, যেটা ডিসকাস করবো না কারণ এটা একটু অ্যাডভান্স, এখানে আমরা আলোচনা না করি। পরবর্তীতে যখন কখনো কোনো ডিজাইনের প্রয়োজন পড়বে হোয়াইট স্পেস নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী পার্টে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।